নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চারাপোনা মাছের একটি রেসিপি। এই মাছের রেসিপিটা বানিয়ে দুপুরে গরম ভাত দিয়ে আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে মাছের রেসিপিটা বানানোর জন্য 2 পিস চারাপোনা মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। নুন আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এরপর এখানে 2 চামচ কালো সর্ষেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সার জারে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম 5 থেকে 6টা পাকা লঙ্কা। অল্প একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর এতে আরও বেশ খানিকটা জল দিয়ে এটাকে আমি গুলে রাখলাম, যাতে কালো সর্ষের যে কালো খোসাটা ওটা তলায় পড়ে যায়, তার জন্য ওটা আমরা ইউজ করব না। এরপর কড়া গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেওয়ার পর মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর 5 মিনিট পর দুটো সাইড ভালো করে উল্টে নিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখুন মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কালো জিরে ভাজার পরে দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুও ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। এরপর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলু আর পেঁয়াজটা। এরপর এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু পাকা লঙ্কা বেটে দিয়েছি তাই আলাদা করে ঝাল দেওয়ার কোনো দরকার নেই, তাই শুধু কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করলাম। এরপর যে সর্ষে আর পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি দেখুন। এরপর এখানে আরও বেশ খানিকটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও সমস্তটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। 5 মিনিট যখন পরে ফিরে এলাম তখন গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। সেই সময়ই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 এটাকে ফুটিয়ে নিলাম। মিনিট 2 পর সমস্ত কিছুকে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি মিনিট 5 ধরে। এইভাবে যখন মেশাতে দেখবেন গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে এসেছে, সেই পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে সার্ভ করে দেবেন। এখানে মাছটা সার্ভ করে দিলাম। আজকের কিন্তু আলু দিয়ে চারাপোনা মাছের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।